Hello, my dear IELTS aspirants. Welcome to Learn English with Tamanna. আমরা অনেকেই আছি যারা বাসায় বসে আইএলটিএস এর প্রস্তুতি নিতে যাচ্ছি কিন্তু বুঝে উঠতে পারছি না আসলে আমাদের কি কি জিনিস করা উচিত। তো এখানে আমাদের কিছু কমন প্রশ্ন থাকে যে কোন কোন বই ফলো করা উচিত, ব্যান্ড 7 অথবা 8 যাদের টার্গেট তাদের আসলে কি কি জিনিস ফলো করা উচিত, কিভাবে স্ট্র্যাটেজিগুলোকে ডেভেলপ করা উচিত বা কোন কোন স্ট্র্যাটেজি ফলো করা উচিত। এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা অনেকেরই দেখেছি প্রশ্ন, সেটা হচ্ছে একটা প্রপার স্টাডি প্ল্যান চাই এবং রুটিন চাই। তো আমি এখানে কিন্তু যে সে ওই চ্যাট জিপিটি থেকে দেখে রুটিন বানাই নেই, এখানে পুরোটাই আমি যেভাবে আমার আইএলটিএস এর জন্য যে রুটিনটা ফলো করতাম বা যেভাবে আমি আমার স্টাডিটাকে প্ল্যান করতাম আমি সেটাই এখানে কি করেছি, এখানে আমি দিয়েছি। তো আপনারা যারা রুটিনটা যদি কারো আলাদাভাবে প্রয়োজন পড়ে, হ্যাঁ, যদি আপনাদের স্ক্রিনশট যদি ভালোভাবে না আসে, আপনারা আমার গ্রুপ লিংক দেওয়া আছে, কাইন্ডলি গ্রুপে জয়েন করে রুটিনটা অ্যাভেল করতে পারেন। ওকে, তো আমি শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা যারা আছেন রিসেন্টলি আইএলটিএস স্টার্ট করেছেন এবং একটা প্ল্যাটফর্ম খুঁজছেন যেখানে আপনাদেরকে কনসিস্টেন্টলি গাইড করবে উইদাউট এনি কস্ট, সো ডু ফলো মি and don't forget to like, comment, share, and subscribe to motivate me. Thank you. Now, let's start with the book list. So, here's the book list. If you want, you can take a screenshot. আপনারা চাইলে বইগুলো পারচেজও করতে পারবেন ফ্রম এনি বুক স্টোর, অথবা আপনারা চাইলে এগুলো পিডিএফ ভার্সনও অ্যাভেল করতে পারেন। আপনারা কিনবেন নাকি পিডিএফ এ পড়বেন সেটা আপনাদের কমফোর্ট জোনের উপর ডিপেন্ড করছে। কারণ অনেকে আছে বইটা বইয়ের মতো করে পড়তে ভালোবাসেন, আবার অনেকে আছেন যারা কিনা পিডিএফ ভার্সনে কমফোর্টেবল। তো যদি আপনারা পিডিএফ ভার্সন খুঁজেন, আমার যে গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে সেই গ্রুপ লিঙ্ক থেকে আপনারা চাইলে এটার পিডিএফ ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এখন আসে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বিগিনার থেকে ব্যান্ড 7 অথবা 8 যাদের টার্গেট তাদের আসলে কি কি জিনিস অনুসরণ করা উচিত। তো প্রথমেই আপনাদেরকে আপনাদের যে ইংলিশে ফাউন্ডেশনটা সেটা স্ট্রং করতে হবে। ওকে, তো এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই ইংলিশ ফাউন্ডেশন স্ট্রং করার যে প্রসেসটা বা ডিউরেশনটা, এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, এটার আসলে খুব সঠিক কোনো ডিউরেশন নেই, এটা আপনার উপর ডিপেন্ড করছে, প্লাস আপনার ইংলিশ লেভেলের উপর ডিপেন্ড করছে। নর্মালি যারা A1 A2 মানে একদম বেসিক এলিমেন্টারি লেভেলে আছেন তাদের এই জিনিসটা একটু বেশি সময় লাগবে, অলমোস্ট লাইক 6 to 8 months আমার যেটা মনে হয় আর কি। আর যারা B1 B2 মানে ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তাদের জন্য 2 থেকে হাইয়েস্ট 4 months হলেই এনাফ। ওকে, আবার অনেকে অনেক কম সময়েও শিখে যায়, এটা আসলে মানুষের আম, মানে ইচ্ছা শক্তি প্লাস হচ্ছে ধারণ ক্ষমতার উপরও কি নির্ভর করে। তো এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কত মান্থসে আসলে আপনার ইংলিশ বেসিকটা ক্লিয়ার করতে চাচ্ছেন। ওকে, এখন করণীয়টা কি, ধরেই নিলাম যে 2 থেকে 4 মাসের মধ্যে আপনি আইএলটিএস এর মানে আইএলটিএস করার আগে বুঝবেন, কিন্তু এটা কিন্তু আইএলটিএস না, এটা হচ্ছে আপনার ইংলিশের বেসিক বা ইংলিশের লেভেলটাকে কি আপগ্রেড করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে গ্রামার ফান্ডামেন্টালসগুলো, যেমন আপনার আমরা ছোটকালে পড়েছি পার্টস অফ স্পিচ, ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আপনার অ্যাক্টিভ প্যাসিভ সেন্টেন্স ডেভেলপমেন্ট, পাংচুয়েশন, লিঙ্কিং ওয়ার্ড, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই কয়টা হলেই, এই কয়টা যে গ্রামার আছে এই গ্রামারের রুলসগুলো মুখস্থ করলেই চলবে। এখন শুধু মুখস্থ করলেই কিন্তু চলবে না, কারণ আইএলটিএস ইজ অল অ্যাবাউট অ্যাপ্লাইং। ওকে, তো আপনাকে এই যে গ্রামার আপনি যা পড়েছেন সেটার বেসিসে সেন্টেন্স ফরমেশন শিখতে হবে এই সময়টার মধ্যে, যে একটা বেসিক থেকে অ্যাডভান্স সেন্টেন্স আপনি কিভাবে মেক করতে পারেন। নেক্সট আপনি যেটা আপনার ডেইলি রুটিনে রাখবেন সেটা হচ্ছে শ্যাডোয়িং প্র্যাকটিস। শ্যাডোয়িং প্র্যাকটিসটা কি, ধরেন ইউটিউবে এরকম অনেক ভিডিওস আছে শ্যাডোয়িং প্র্যাকটিসের উপর, জাস্ট আপনি শ্যাডোয়িং প্র্যাকটিস ফর ইংলিশ লিখলেই চলে আসবে হাজার হাজার অপশন। ওনারা যেটা বলবে আপনাকে সেটা লাউডলি প্রোনাউন্স করতে হবে, কারণ আমরা অনেকেই আছি যারা ইংলিশ বলতে গেলে অনেক বেশি মুখে ভার ফিল করি, যে মনে হয় যেন দাঁত ভেঙে যাবে। তো এই ক্ষেত্রে আসলে আপনাকে এই শ্যাডোয়িং প্র্যাকটিসটা কি করতে পারে, আপনার ইংলিশ স্পিকিংটা স্মুথ করতে পারে, কারণ এটা আপনার প্রোনাউন্সিয়েশনের যে জড়তা অথবা বলার ক্ষেত্রে যে কি বলে কনফিডেন্সের অভাব বলেন, মানে যত যাই বলেন ইংলিশ স্পিকিং রিলেটেড সব কিছু আপনাকে কভার করে দিবে। নেক্সট হচ্ছে পডকাস্ট লিসনিং। পডকাস্ট লিসনিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আপনার
আমাদের লিসনিং মডিউলের সাথে কানেক্টেড। আমরা যারা আইএলটিএস পরীক্ষা দিব, হ্যাঁ, আম, যখন আপনারা লিসনিং মডিউলে যাবেন তখন আসলে শুনবেন যে যে অডিওগুলো আসলে প্লে হয় সেখানে কিন্তু একজন নেটিভ স্পিকার বিভিন্ন কনভারসেশন মেক করে, কিন্তু আমরা অনেকেই আছি যারা কি ওনাদের কথাগুলো বুঝে উঠতে পারি না। তার পিছে কারণ হচ্ছে কি ওনারা অনেক কি বলবো আহ, মানে যে টোনে বা যে ওয়েতে তারা প্রোনাউন্স করে এটা আসলে যারা নেটিভ অনলি তারাই বুঝতে পারবে। তো আপনি এই জিনিসটার সাথে নিজেকে ফ্যামিলিয়ার তখনই করাতে পারবেন যখন আপনি বিভিন্ন ইংলিশ পডকাস্টগুলো শুনে শুনে আপনার যে কান দুটো আছে সেগুলোকে যে একজন নেটিভ স্পিকার কিভাবে কথা বলে সেটার সাথে যদি ইন্ট্রোডিউস করাতে পারেন, তাহলে লিসেনিং মডিউল এমন একটা মডিউল যেখানে আপনি ব্যান্ড স্কোর 7 অর ইভেন 8ও আপনি আরামসে উঠাতে পারবেন। ঠিক আছে? মানে আমি নিজেই পডকাস্ট লিসনিং দিয়ে আমি ব্যান্ড 7 উঠিয়েছি। ঠিক আছে? সো আমি রেকমেন্ড করব যে পডকাস্ট লিসনিং এর উপর কোনো ওষুধ নাই। হ্যাঁ, প্র্যাকটিস তো করতেই হবে মকগুলো। বাট এছাড়াও এছাড়াও যদি আমি বলি যে ভালো কিভাবে হবেন, কিভাবে ওনাদের ওয়ার্ডগুলো আপনি সহজেই বুঝতে পারবেন, তো তার জন্য হচ্ছে পডকাস্ট লিসনিং। যেমন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আছে। আমি চাইলে আপনাদেরকে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন। আপনাদের যাদের যে যে লিঙ্কগুলো লাগবে, হ্যাঁ, যেমন ব্রিটিশ কাউন্সিলের ফ্রি এক্সামের যে লিঙ্ক, তারপর হচ্ছে পডকাস্ট লিসনিং এর লিঙ্ক, হ্যাঁ, এগুলো আমি আমার গ্রুপে, ওকে, যে নিচে যে গ্রুপ লিঙ্কটা দিচ্ছি সেই গ্রুপ লিঙ্কে আপনারা সহজেই অ্যাভেল করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে আপনার আর্টিকেল রিডিংটা পাশাপাশি ডেলি রাখতে হবে। আর্টিকেল রিডিংটা হচ্ছে আমাদের রিডিং মডিউলের সাথে কানেক্টেড। হ্যাঁ, রিডিং মডিউলে আমরা আসলে কি করি, আমরা কোয়েশ্চেন সলভ করতে চাই বাট আমরা আসলে স্কিল ডেভেলপ করতে চাই না। স্কিল ডেভেলপটা কি আপনার রিডিং স্কিল ডেভেলপ করা, হ্যাঁ, এবং এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনি বেশি বেশি করে কি আর্টিকেল রিড করবেন। অটোমেটিক্যালি আপনার এতে অনেক উপকার হবে। শুধু যে রিডিং স্কিল বাড়বে ব্যাপারটা কিন্তু এমন না, আপনার ভোক্যাবস বাড়বে। ঠিক আছে? হ্যাঁ, ভোক্যাবুলারি নলেজ বাড়বে। তারপর হচ্ছে আপনার এই যে যখন আপনি পড়বেন, হ্যাঁ, ইংলিশ আর্টিকেলগুলো, এটাও আপনি চাইলে লাউডলি প্রোনাউন্স করে পড়তে পারেন যাতে আপনার ইংলিশ স্পিকিং এর জড়তাটা কেটে যায়। ওকে, তারপর হচ্ছে যে একটা সেন্টেন্স ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে এই ব্যাপারগুলো আপনারা আসলে কি এই আর্টিকেল গুলো পড়ে পড়ে কি শিখতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে কি ভোকাবুলারি বিল্ডিং, সিনোনিমস অ্যান্ড কলোকেশনস। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা আপনাদের মানে প্রত্যেকটা জায়গায় লাগবে। ভোক্যাবুলারি আপনার রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং সব কিছুতেই লাগবে। ভোক্যাবুলারি পড়া ছাড়া আসলে কোনো ওষুধ নাই, হ্যাঁ, কারণ শব্দ জানলেই কি আপনি একটা জিনিসের মিনিং বুঝতে পারবেন, বা ওটার অর্থ জানলে আপনি ওটাকে আরো একটা সেন্টেন্সে আপনি অ্যাড করতে পারলেন। ঠিক আছে? তো ভোক্যাবুলারি জানতে হবে। সিনোনিমসটা এখানে অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের রাইটিং পার্টে একটা প্রবলেম থাকে। রাইটিংয়ে আপনার ওয়ার্ড রিপিটেশনের জন্য কিছু মার্কস কাটে, ভালোই মার্কস কাটে। তো সিনোনিমসটা জানলে কি হবে, আপনাকে বারবার একই ওয়ার্ড রিপিট করে লিখতে হবে না অথবা বলতে হবে না। ঠিক আছে? আমাদের স্পিকিংয়েও কিন্তু এটা ফ্যাক্ট করে যে একই ওয়ার্ড দিয়ে আপনি বারবার কথা বলছেন কি না। হ্যাঁ, যেটাকে আমরা লেক্সিক্যাল রিসোর্স বলি, যে আপনার ভোক্যাবুলারি জিনিস আসলে মানে আপনার মানে ভোক্যাবুলারি যে সম্পদটা সেটা আসলে কতটুকু আছে, এবং এটা তখনই বোঝা যাবে যখন কি না আপনি ওই ভোক্যাবুলারি এগেনস্টে অনেকগুলো সিনোনিম জানবেন। যেমন আপনি যেটাকে বলছেন গুড, সেটাকে আপনি বলতে পারেন কি নট ব্যাড। হ্যাঁ, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে, অথবা ফাইন অথবা ওয়েল। ওকে, তো এইভাবে কি আপনাকে সিনোনিমস গুলো কি শিখতে হবে। তো এই যে আপনারা যে 2 থেকে 4 মাসের সময়, যে সময়টাতে আপনারা আপনাদের বেসিকটা ক্লিয়ার করছেন, এই সময়তে ভোকাবুলারি সিনোনিমস ভালো করে শিখতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কলোকেশনস। কলোকেশনসটা হচ্ছে কি শব্দ জোড়া টাইপের, মানে আমি হালকা একটু আইডিয়া দিচ্ছি। আপনারা এইটারও শীট আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আপনারা আমার গ্রুপ লিঙ্ক থেকে কলোকেশনসের যে পিডিএফটা, হ্যাঁ, ওটা চাইলে অ্যাভেল করতে পারেন। ওকে, কলোকেশনস হচ্ছে মানে শব্দ জোড়া, মানে আমরা কিছু ওয়ার্ড থাকে ওইটা মানে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে আমরা অহরহ বা ইউজুয়ালি ব্যবহার করে থাকি, তো এটি হচ্ছে কলোকেশন। এই কলোকেশনগুলো জানা থাকলে আপনার যে সেন্টেন্স ডেভেলপমেন্টটা সেটা স্পিকিংয়ে, মোস্টলি স্পিকিংয়ে এটা বেশি হেল্পফুল হবে। হ্যাঁ, ইট উইল অলসো হেল্প ইউ ইন ইউর রাইটিং পার্ট, বাট মোস্টলি ইট ইজ রেকমেন্ডেড ফর ইউর স্পিকিং পার্ট। মানে আপনার স্পিকিংটাও একটু স্মুথ হয়ে যাবে, বিকজ ইফ ইউ নো যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড বসবে তাহলে কি হবে, অটোমেটিক্যালি আপনার স্পিকিংটা স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, আমি নিজেও কলোকেশনটা অনেক অ্যাপ্লাই করার ট্রাই করি, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আমার অনেক বেনিফিট হয়েছে। আচ্ছা, তো এটা তো গেলেও হচ্ছে কি আপনার একটা কি ফাউন্ডেশন ডেভেলপমেন্টের প্রসেস, যেটা আপনি 2-3
অথবা হাইস্ট কি 8 মান্থসের প্রিপারেশনটা নিতে পারেন। দিস হোল প্রসেস ডিপেন্ডস অন ইউ, যে আপনারা আসলে কিভাবে প্রস্তুতিটা নেবেন। নেক্সট স্টেজ হচ্ছে যখন আপনাদের মোটামুটি এই জিনিসটা ডান, এটা হয়ে গেল, আফটার দ্যাট আপনারা একটা দিন সময় নেবেন। হ্যাঁ, যখন মনে হবে যে না, ইউ আর প্রিপেয়ার্ড, ইউ হ্যাভ ক্লিয়ার্ড ইউর বেসিক্স, নাও ইউ আর রেডি ফর ইউর মেইন আইএলটিএস প্রিপারেশন। তো ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে, যে আইএলটিএস এক্সামের জন্য যে 4টা মডিউল, হ্যাঁ, সেই 4টা মডিউলের সাথে একটা দিন সময় নেবেন। এই একদিনে আপনার প্রত্যেকটা মডিউলের সাথে কি ইন্ট্রোডিউস হবেন। হ্যাঁ, যে কিভাবে এক্সামগুলো নিচ্ছি, কিভাবে কি, ইটস জাস্ট আ নর্মাল প্রসেস। জাস্ট একটা দিন টাইম নেবেন যে আসলে দেখতে কেমন, হ্যাঁ, কিভাবে কি 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 জিনিস আসলে মার্কিং ক্রাইটেরিয়া, এগুলো আপনারা আপনাদের রিসার্চ করতে পারেন। ওকে, ইউ ক্যান টেক 1 ডে ফর দিস ওয়ান টু মেক দ্য ইন্ট্রোডাকশন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে এই স্টেজটা আবার হচ্ছে অনেক ক্রুশাল। কেন? কারণ হচ্ছে এখানে মূলত আমি আপনাদেরকে যেটা রেকমেন্ড করব, যে প্রত্যেক মডিউলের জন্য আলাদা আলাদা সময় বের করবেন। কিভাবে সেটা আমি বলছি। এখন আমার যেটা রেকমেন্ডেশন থাকবে সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা মডিউলকে 10 দিন 10 দিন 10 দিন করে ভাগ করে ফেলেন। ধরেন ফার্স্ট 10 ডেজ আপনারা লিসনিং নিয়ে কাজ করেন, সেকেন্ড 10 ডেজ রিডিং মডিউল নিয়ে কাজ করেন, থার্ড 10 ডেজ আপনারা রাইটিং মডিউল নিয়ে কাজ করেন। এবং প্রত্যেকটা মডিউলের পাশে স্পিকিংটাকে কিন্তু রাখতেই হবে, কারণ স্পিকিংটার যদি ফ্লো একবার নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি আবার পিছিয়ে পড়বেন। হ্যাঁ, তো স্পিকিংয়ে কখনোই কোনো রকমের গ্যাপ রাখবেন না, এটা ডেইলি প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমি কেন বলছি যে প্রত্যেকটা মডিউলকে আপনারা 10 দিন 10 দিন করে ভাগ করে নেবেন। দেখেন, এখানে যেমন আমি একটা 10 ডে আইএলটিএস লিসনিং কোয়েশ্চেন টাইপ মাস্টারি প্ল্যান আমি এখানে করেছি, যেটা আমি আমার টাইমে করেছিলাম। ওকে, ফর এক্সাম্পল ডে 1-এ আপনি ফর্ম কমপ্লিশন শুধু বুঝলেন, ডে 2-তে আপনি নোট বা সামারি কমপ্লিশন, টেবিল কমপ্লিশন নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা বুঝলেন, ডে 3-তে ফ্লো চার্ট প্রসেস কমপ্লিশন সেটা বুঝলেন, ডে 4-এ এমসিকিউজ, ডে 5-এ ম্যাচিং কোয়েশ্চেন। তো দেখেন, আপনি কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনকে বোঝার জন্য আলাদা করে একটা দিন বা একটা সময় পাচ্ছেন। তাতে করে কি হবে, আপনার কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবেন, কোয়েশ্চেনটার আপনার কোথায় হার্ড লাগলো, কিভাবে কি মনে হচ্ছে, প্রত্যেকটা জিনিস আপনি অল্প অল্প করে ইন ডেপথ অ্যানালাইসিস করতে পারবেন। এবং এতে কি হবে, আপনি আপনার ল্যাকিংসগুলো বুঝতে পারবেন, এবং আপনি এটাও বুঝতে পারবেন আসলে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনার কীরকম অ্যাপ্রোচ ফলো করা উচিত, কি কি টেকনিক্স আপনার অ্যাপ্লাই করা উচিত। ওকে, বাট আমি বলবো যদি আপনাদের তবুও যদি মনে হয় যে ইফ ইউ নিড ওয়ান টু ওয়ান গাইডেন্স, দেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আমি ওয়ান টু ওয়ান ক্লাস নিয়ে থাকি। বাট আপনারা চাইলে নিজেরাই বাসায় বসে এই জিনিসগুলো করতে পারেন। যেমন ডে 6-এ আপনার ম্যাপ অথবা প্ল্যান বা ডায়াগ্রাম লেভেলিংয়ের পর আপনারা লাস্ট 10 ডেজ আপনার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 দিয়ে দেখলেন অর্ধেক অর্ধেক। তাহলে কি হলো, যখন আপনি ফুল মকটা দিবেন তখন আর আপনার কাছে এত কঠিন লাগবে না। কারণ আমরা কিন্তু এই ভুলটা করি, আমরা প্রথমেই একটা ফুল মক দিয়ে দিই। এতে কি করে কি হয়, আমরা ভয় পেয়ে যাই। হ্যাঁ, আগেই দেখি যে মার্কসটা আসলে কত আসে। না, আগে কোয়েশ্চেনগুলোকে বুঝেন, হ্যাঁ, কোয়েশ্চেনগুলোর উপর একটু অ্যানালাইসিস করেন। হ্যাঁ, এগুলোকে সময় দিলেই আপনার জন্য ইজি হয়ে যাবে। আর আমি যেমন উপরে বলেছি যে 11 to 21 পর্যন্ত সলভ করলে ক্যামব্রিজে ফাইন, বাট যখন আপনি কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করবেন বা কোয়েশ্চেনগুলোকে বুঝতে চাবেন বা ওটার সাথে ইন্ট্রোডিউস হবেন, তখন 10 থেকে 13 পর্যন্ত আপনি কাজ করেন। ঠিক আছে, ক্যামব্রিজ 10 থেকে 13-এর মধ্যে এগুলোকে খুঁজে খুঁজে আপনারা এগুলোর উপর প্র্যাকটিস করলেন। ওকে, ফাইন। এখন আসি হচ্ছে দেখেন রিডিং এর জন্য। 10 ডে আমাদের আইএলটিএস রিডিং কোয়েশ্চেন টাইপ মাস্টারি প্ল্যান। তো এখানে যেমন ডে 1-এ আপনি ট্রু ফলস করলেন, ডে 2-তে ইয়েস নো নট গিভেন করলেন। হ্যাঁ, এই যে ক্যামব্রিজ 10 থেকে 13-এর মধ্যে খুঁজবেন। হ্যাঁ, চাইলে আপনারা 1 থেকেও খুঁজে নিতে পারেন, ডিপেন্ডস অন ইউ, টোটালি ডিপেন্ডস অন ইউ। চাইলে 1 থেকে 13ও নিতে পারেন কোয়েশ্চেনগুলোকে বোঝার জন্য, অল আপ টু ইউ। যত প্র্যাকটিস করে বুঝতে পারেন কোয়েশ্চেনগুলোর যে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে কোয়েশ্চেনগুলো ডেভেলপ হচ্ছে, তত আপনাদের কি হবে, যখন আপনারা ক্যামব্রিজ ফুল সেট করতে যাবেন তখন আপনাদের জন্য ব্যাপারগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। তারপর ডে 3-তে ম্যাচ রিডিং, ডে 4-এ ম্যাচিং ইনফরমেশন, ডে 5-এ ম্যাচিং ফিচার বা সেন্টেন্স এন্ডিংস। ওকে, তারপর হচ্ছে ডে 6-এ সামারি বা নোট কমপ্লিশন বা টেবিল কমপ্লিশন। ওকে, ডে 7-এ হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, ডে 8-এ ডায়াগ্রাম আর লেবেল কমপ্লিশন, ডে 9-এ হচ্ছে মাল্টিপল চয়েস কমপ্লিশন, আর হচ্ছে ডে 10-এ হচ্ছে ডে 10-এ আপনি যে কি করতে পারেন, ধরেন আপনি ছোট একটা মিনি মক দিয়ে দেখতে পারেন, অথবা কিছু মিক্স কোয়েশ্চেন কভার করে দেখতে পারেন। মিক্স কোয়েশ্চেন মিন্স ধরেন আপনি র্যান্ডামলি লাস্ট ডেতে আপনি একটু দেখলেন যে পার্ট 1
ওয়ানের একটা এক্সাম দিলেন, মানে প্যাসেজ ওয়ানের উপর একটা এক্সাম দিলেন, অথবা প্যাসেজ টু এর উপর একটা এক্সাম দিলেন, মানে ছোট একটা মিনি মক দিয়ে দেখলেন যে আপনি কতটুকু পারছেন। কারণ ফুল সেট দিলেই কিন্তু দেওয়া হয়ে যাবে, ওটা কিন্তু 1-2 এর ব্যাপার। কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন কিভাবে কোয়েশ্চেনগুলো হয়ে থাকে, হ্যাঁ, আনসারগুলোকে কিভাবে করতে হবে, কিভাবে আনসারগুলোকে ফাইন্ড আউট করতে হবে, আপনার অ্যাপ্রোচটা কেমন হতে হবে, আপনি কি কি জিনিস বুঝতে পারছেন না, এগুলো কিন্তু ছোট ছোট কোয়েশ্চেনগুলোর উপর কাজ করে কি আপনাকে বুঝতে হবে। প্রথমে বড় ওই যে বলে না, প্রথমে সাগরে ঝাঁপ দিলে হবে না, আগে আপনি পুকুরে কাজ করেন, তারপর নদীতে, তারপর হচ্ছে দিয়ে সাগরে ঝাঁপ দেন, তাইলে আপনার জন্য কি ইজি হবে, ওকে। বাট আপনি যদি আগেই সাগরে যদি সুইম করতে যান, তাহলে কিন্তু কি ভেসে চলে যাবেন। তো এরকমই হচ্ছে আমাদের আইএলটিএস এর অবস্থা, আমরা আগেই কি করি, ফুল মক সেট দিই, তো এটা করা যাবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে কি 10 ডে আমাদের আইএলটিএস রাইটিং কোয়েশ্চেন টাইপের উপর মাস্টারি প্ল্যান। তো এই যে এটা আপনারা একটু দেখে নিতে পারেন, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমি এখানে লিখে দিয়েছি। এবং প্র্যাকটিস আপনারা কোথা থেকে করবেন, আপনারা চাইলে ক্যামব্রিজের প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়েও কাজ করতে পারেন, অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনার বিভিন্ন প্রেডিকশন অথবা সাজেশনস আপলোড হয় যে কোন কোন টপিক, ওগুলো ওইসব টপিকগুলোর উপর নিয়ে আপনারা কাজ করতে পারেন। ওকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব তারপরেও প্রত্যেকটা জিনিসই। নেক্সট হচ্ছে আপনার কি, স্পিকিং এর জন্য, এটা হচ্ছে আমাদের স্পিকিং এর জন্য, আমি এখানে হেডিংটা দিতে ভুলে গিয়েছি, দিস ইজ ফর স্পিকিং। এই যে ডে 1 থেকে 10, ডে 11 থেকে 20, অ্যান্ড 21 to 30, এখানে একটু আমার এটা এলোমেলো হয়ে গিয়েছে, সো আমি এটা ঠিক করে নিলাম, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফর স্পিকিং পারপাস, ওকে, আমি এটা লিখে দিলাম উপরে, স্পিকিং প্ল্যান, ওকে। আচ্ছা, তো যেমন ডে 1 থেকে 10-এ আপনারা পার্ট 1-এর উপর কাজ করতে পারেন। হ্যাঁ, প্রথম 10 দিন আপনারা কি করবেন, আপনারা ওই যে লিসেনিং মডিউলটার পাশাপাশি আপনারা ডে 1 থেকে 10-এর মধ্যে পার্ট 1-এ যত টাইপের কোয়েশ্চেন আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপর ধরে যখন রিডিং চলতে, মানে আপনি করছেন বা চলছিল, ওই টাইমের মধ্যে আপনি মানে ডে 11 থেকে 20 কিউ কার্ডগুলোর উপর কাজ করতে পারেন। ধরেন পার ডে 2টা থেকে 5টা করে কিউ কার্ড সলভ নিজে নিজে ট্রাই করতে পারেন, ওকে। নেক্সট হচ্ছে ডে 21 থেকে 30, কি আপনি পার্ট 3টার উপর কাজ করতে পারেন, হ্যাঁ, পার্ট 3। এবং নেক্সট 10 ডেজ আপনারা চাইলে ফুল মকের উপর কাজ করতে পারেন। তো দেখেন, আমি যদি বলি, হ্যাঁ, শর্টকাটে, আপনি যদি আপনার বেসিকটার উপর কাজ করেন, মানে আপনি যদি আপনার ফাউন্ডেশনটা ভালোভাবে বিল্ড আপ করে ফেলেন, তাইলে কিন্তু আইএলটিএস প্রিপারেশনটা আপনার জন্য সবচেয়ে স্মুথ হবে। তার জন্য আপনাকে অবশ্যই আপনার ফাউন্ডেশন লেভেলে আপনাদের গ্রামারগুলো ক্লিয়ার করতে হবে, আপনার পডকাস্ট লিসনিংটা কি কন্টিনিউ রাখতে হবে, শেডিং প্র্যাকটিস করতে হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল রিডিং, ভোক্যাবুলারি, সিনোনিমস, আর হচ্ছে কলোকেশনস। কারণ এগুলো হচ্ছে হাতিয়ার, এগুলো জানা থাকলে আপনি যে কোনো জায়গায় এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার আইএলটিএস প্রিপারেশন ডান। তো আমি যদি বলি যে মেন আইএলটিএস এর প্রিপারেশন কিন্তু আপনার অলমোস্ট লাইক ইট উইল টেক 1 to 2 months, হ্যাঁ, ইফ ইউর বেসিক্স আর ক্লিয়ার, বাট ইফ নট ইট উইল টেক আ লং। এবং সেক্ষেত্রে আপনার অ্যাপ্রোচ হতে হবে কি, ভেরি সিস্টেম্যাটিক। তো এই জিনিসটাই ছিল বলার। ও, আরেকটা জিনিস, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আজকের ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি বলেছিলাম যে ওয়েবসাইটটা দেখাবো। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে স্টাডি প্ল্যান, রুটিন, স্ট্র্যাটেজি সম্বন্ধে কিন্তু বলে দিয়েছি, রাইট? আমাদের স্ট্র্যাটেজি ডান, স্টাডি প্ল্যান ডান, রুটিন ডান, বুকস ডান। এখন আমি আপনাদেরকে ওয়েবসাইটটা দেখাবো, আর হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াই কিভাবে আপনার আইএলটিএস এর জন্য প্রস্তুতি নেবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন দেখা যাক। তো এখানে আমি চলে আসছি, এই যে আমি গুগলে সার্চ দিলাম। তো এই যে আপনারা যে কোনো কম্পিউটারের দোকান যেখানে আপনার কিবোর্ড, হ্যাঁ, বিভিন্ন কেবল সেল হয়, সেখানে যাবেন, যেমন মোতালে প্লাজা যেতে পারেন। হ্যাঁ, যারা ঢাকাতে থাকেন না, তারা অন্য জায়গাও আপনাদের সুবিধা মতো দেখতে পারেন। প্রথমত আপনাদের লাগবে হচ্ছে একটা অ্যাডাপ্টার বা কেবল কানেক্টর, যেটা আপনার কিবোর্ডের সাথে আপনার মোবাইলকে কানেক্ট করবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কিবোর্ডের সাথে অ্যাডাপ্টার দিয়ে খুব সহজেই আপনারা দেখালেই হবে, এই ফর্মেটটা দেখালেই হবে যে আমার এরকম একটা কিবোর্ড দরকার যেটা মোবাইলে সাপোর্ট করবে, প্লাস হচ্ছে একটা অ্যাডাপ্টার দরকার এই দুটো জিনিসকে কানেক্ট করার জন্য। দেন আপনারা চাইলে খুব সহজেই কম্পিউটার বেস টেস্টের মতো একটা ফিল পেতে পারবেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ না হলেই চলবে, আপনার মোবাইলটাকে আপনি কম্পিউটার বা ল্যাপটপে
কনভার্ট করে নিতে পারেন। বাট আপনারা যদি মনে হয় যে আপনারা স্টিল একটা মানে থাকে না যে কম্পিউটার ভাইভই পেতে চান, দেন কম্পিউটার বা ল্যাপটপ পারচেস ছাড়া উপায় নেই। হ্যাঁ, কিছু অ্যাফোর্ডেবল ল্যাপটপও এখন পাওয়া যায়, আবার সেকেন্ড হ্যান্ডও চাইলে পারচেস করতে পারেন। কারণ দেখেন যত কিছুই হোক, কম্পিউটার বেসড এক্সাম, হ্যাঁ, সো ইট শুড বি অন কম্পিউটার। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে ইউ আর কমফোর্টেবল উইথ ইউর মোবাইল, দ্যাট ইজ ফাইন। বাট যদি মনে হয় যে সে ভাইবটা পাচ্ছেন না, অথবা মানে হচ্ছে না, মনে হচ্ছে যে আপনার মনের মধ্যে এনজাইটি কাজ করছে, দেন আই উড সাজেস্ট ইউ টু পারচেজ আ ল্যাপটপ। হ্যাঁ, কারণ আলটিমেটলি ল্যাপটপ কিন্তু আপনার বাইরের দেশে আপনি যদি পড়তে যান তখনও কিন্তু কাজেই আসবে, ঠিক না? তো জিনিসটা কিন্তু বৃথা যাবে না। তারপরও যারা ইনিশিয়াল স্টেজে প্র্যাকটিস করতে যাচ্ছেন আইএলটিএস এর জন্য, অনেকেই আছে যারা এখন মোটামুটি মানে এটা খুবই ইমপ্রেসিভ, আমাদের যারা মানে ইয়াং জেনারেশন এখন ক্লাস 9-10 থেকেই কিন্তু আইএলটিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করে দিচ্ছে। সো দ্যাট ইজ আ ভেরি গুড থিং। তো তারা যারা আছেন যাদের কম্পিউটার আর ল্যাপটপ নেই, তাদের জন্য হচ্ছে এই স্টেপ। হ্যাঁ, খুব সহজে আপনারা চাইলে বাসায় বসেই কম্পিউটার ছাড়াই করতে পারবেন। ওকে, সো এটা হলো ডান। আমাদের এই প্রশ্নটার উত্তর আশা করি পেয়ে গিয়েছেন। এখন আমি কিছু রেকমেন্ড করব কিছু ওয়েবসাইটকে, যেসব ওয়েবসাইট থেকে আপনারা ক্যামব্রিজের যে মক টেস্টগুলো সেগুলো দিতে পারবেন। মানে আমাদের ক্যামব্রিজের যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলোর কথা বলছি, তাহলে চলুন দেখে। তো আপনারা যারা ক্যামব্রিজ প্র্যাকটিস সেটকে কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইলে প্র্যাকটিস করতে চান, তারা চাইলে জাম্পিন্টু ওয়েবসাইটটা কাজে লাগাতে পারেন। এই জাম্পিন্টু ওয়েবসাইটটা অনেক সুন্দর, প্লাস হচ্ছে অনেক বেশি অর্গানাইজড। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগে, এবং এটার বেস্ট পার্ট হচ্ছে আপনি এখানে যদি গুগল দিয়ে লগ ইন করেন, হ্যাঁ, আপনার আনসারগুলো সেফ থাকে। মানে ধরেন আপনি লিসেনিংয়ের 10টা প্রশ্নের উত্তর আপনি দাগাতে পেরেছেন, ওই 10টা প্রশ্নের উত্তর 1 উইকের জন্য সেভ করা থাকে, ঠিক আছে? তো এটা অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে, কারণ আমাদের একটু ইলেকট্রিসিটির ইস্যু হয়। তো আপনার যদি অল অফ আ সাডেন আপনার মানে আপনি প্রস্তুতি নিতে পারছেন না, বাট নো ইস্যুজ, আপনার আনসারটা সেভ আছে, আপনি চাইলে পরে চেক করে নিতে পারেন। তো আমার কাছে জাম্পিনো ওয়েবসাইটটা বেশ ভালো লেগেছে। স্পিকিংয়ে যে 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 পার্টটা, সেটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে, কারণ আপনি এখানে চাইলে রিয়েল মকের মতোই পরীক্ষা দিতে পারবেন, এবং আপনাকে ওরাই গাইড করবে কতটুকু বলতে হবে, এবং আপনি বলার পর আপনার প্রত্যেকটা জিনিস মানে স্ক্রিনে ভেসে উঠবে, যে আপনি কোথায় কোথায় ভুল করেছেন, কি কি ভুল করেছেন, ঠিক আছে? আপনার আপনার স্কোর কত হওয়া উচিত, দে উইল গিভ ইউ। হ্যাঁ, তো জাম্পের ওয়েবসাইটটা হচ্ছে বেস্ট একটা ওয়েবসাইট। দেন আসে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়েবসাইট, সেটা হচ্ছে আমাদের এগনোভেট। তো এগনোভেটে কি নাই? হ্যাঁ, আপনারা অবশ্যই গুগল দিয়ে লগ ইন করে রাখবেন। এখানে যেমন আপনার ক্যামব্রিজ প্র্যাকটিস সেটও আপনি পেয়ে যাবেন, তারপর হচ্ছে বিভিন্ন স্যাম্পল এসেস পেয়ে যাবেন, স্যাম্পল রিপোর্ট রাইটিং, তারপর হচ্ছে আপনার, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আর কি কি স্পিকিং আনসার্সগুলো, স্যাম্পল স্পিকিং আনসার্সগুলো পেয়ে যাবেন। তারপরে এখানে যেমন আরও অনেক কিছু আছে, রাইটিং এক্সারসাইজ খুঁজে পাবেন, যেমন রাইটিং এক্সারসাইজের মধ্যে দে উইল গিভ ইউ সাম সাজেশনস, যে কোন কোন জিনিসগুলোর উপর আপনারা কাজ করতে পারেন বা কোন কোন টপিকের উপর কাজ করতে পারেন। শ্যাডোয়িং প্র্যাকটিসও এখানে আছে, হ্যাঁ, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে শ্যাডোয়িং প্র্যাকটিস, ইউ ক্যান অলসো ফলো দিস ওয়েবসাইট ফর ইউ শ্যাডোয়িং প্র্যাকটিস। তারপর হচ্ছে আপনার এখানে আরও টুলস আছে, যে যারা রাইটিং টাস্ক 2 অথবা 1 লেখার পর ইভ্যালুয়েট করাতে চাচ্ছেন, হ্যাঁ, যে আপনার ব্যান্ড স্কোর কত, কোথায় কি ভুল হয়েছে, তারা চাইলে এই ওয়েবসাইটেও আপনাদের লেখাটা দিয়ে দিলে কি আপনাদের হয়ে যাবে। ওকে, সো this was all about our preparation for the computer based test. তো আই থিঙ্ক এখানে মোটামুটি আপনার সবগুলো উত্তর পেয়ে গিয়েছেন। যেমন আমি ফার্স্ট টু লাস্ট মানে ভালোই কভার করেছি। যেমন আমরা একটু দেখে নেই, যেমন ফার্স্ট আমি বই নিয়ে কভার করলাম, তারপর হচ্ছে ব্যান্ড 7 থেকে 8 টার্গেট হলে কিভাবে কি করা উচিত, রোড ম্যাপটা তো পুরোটাই আমাদের রোড ম্যাপ ছিল, সেলফ স্টাডি রিলেটেড সব কিছু ডিসকাসড। হ্যাঁ, ওয়েবসাইট কাভার্ড, ইউটিউব চ্যানেল আপনারা আমার লার্ন ইংলিশ উইথ তামান্নার ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আইএলটিএস অ্যাডভান্টেজ আছে, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়েবসাইট, আইএলটিএস লিজ আছে, তারপর হচ্ছে আসাদ ইয়াকুবের একটা ইউটিউব চ্যানেল আছে, এগুলো আপনারা ফলো করলেই এনাফ। আর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন আমি লাস্ট কভার করেছিলাম, যে কম্পিউটার অথবা ল্যাপটপ ছাড়া আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন। তো আই হোপ
যে আপনারা প্রত্যেক প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়েছেন। স্টিল ইফ ইউ হ্যাভ এনি ডাউটস অর এনি কনফিউশন ডু লেট মি নো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আর আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন যাতে করে আপনার পিডিএফ বা ওয়েবসাইটসগুলো ইজিলি অ্যাভেল করতে পারেন। ওকে, অ্যান্ড ইফ ইউ নিড দিস routines separately, do let me know. I will also upload it in my group. Okay, so thank you so much for watching my video. Have a great day.